অবশ্য দীর্ঘমেয়াদী বিমানবাহী রণতরী মোতায়েন মার্কিন নৌবাহিনীর জন্য নতুন কিছু নয়। ভিয়েতনাম যুদ্ধের সময় ইউএসএস মিডওয়ে প্রায় ৩৩২ দিন, ইউএসএস কোরালসি ৩২৯ দিন এবং ইউএসএস সারাটোগা ৩০৮ দিন পর্যন্ত মোতায়েন ছিল। তবে এসব অভিযানে তীব্র বিমান হামলা ও যুদ্ধের চাপ নাবিকদের পাশাপাশি জাহাজের অপারেশনাল সক্ষমতার ওপরও বড় চাপ সৃষ্টি করেছিল। সাম্প্রতিক সময়েও দীর্ঘ মোতায়েনের নজির রয়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের প্রায় ৩২৬ দিনের মিশন ভিয়েতনাম যুদ্ধের পর অন্যতম দীর্ঘ মোতায়েন হিসেবে বিবেচিত হচ্ছে। এই মিশনে ভূমধ্যসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজটিকে একাধিকবার দায়িত্ব পরিবর্তন করতে হয়েছে। দীর্ঘ অভিযানের সময় প্রযুক্তিগত সমস্যাও দেখা দেয়, যার মধ্যে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনাও ছিল। অন্য দেশের বিমানবাহী রণতরীগুলোর মোতায়েনের সঙ্গে তুলনা করলে যুক্তরাষ্ট্রের সক্ষমতা অবশ্য অনেক বেশি। রাশিয়ার অ্যাডমিরাল কুজনেতসভ ২০১৬ সালে সিরিয়ার উপকূলে মাত্র ৫ মাসের মিশনে অংশ নেয়, কিন্তু সেই অভিযানে প্রযুক্তিগত ত্রুটি ও যুদ্ধবিমান হারানোর ঘটনা ঘটে। যুক্তরাজ্যের HMS কুইন এলিজাবেথ ২০২১ সালে প্রায় ৭ মাসের মোতায়েন সম্পন্ন করে। সেখানেও যান্ত্রিক ও কৌশলগত সমস্যার খবর পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে বিমানবাহী রণতরী দীর্ঘদিন সমুদ্রে থাকার জন্য তৈরি হলেও এর অর্থ এই নয় যে অনির্দিষ্টকাল বন্দরের বাইরে থেকে সর্বোচ্চ মাত্রার অপারেশন চালানো সম্ভব। অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা হারলান উলম্যানের ভাষায়, অত্যাধুনিক যুদ্ধজাহাজে এমন অনেক রক্ষণাবেক্ষণ প্রয়োজন যা সমুদ্রে থাকা অবস্থায় করা যায় না। বিশেষ করে পারমাণবিক চালিত ক্যারিয়ার ও এর জটিল অস্ত্র ব্যবস্থার জন্য নিয়মিত বন্দরে গিয়ে পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বন্দরের বাইরে থাকার ফলে ধীরে ধীরে জাহাজের প্রস্তুতি ও সক্ষমতা কমতে পারে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি ক্রুদের ক্লান্তি, মনোবলহীনতা এবং মানসিক স্বাস্থ্যের অবনতি অপারেশনাল ঝুঁকি বাড়ায়। ফলে একটি বিমানবাহী রণতরী যত বেশি সময় নিরবিচ্ছিন্নভাবে মোতায়েন থাকে, তত বেশি প্রয়োজন হয়ে পড়ে রক্ষণাবেক্ষণ, বিশ্রাম এবং